দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু। এটা তৃপ্তের জায়গা নয়, এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, বান্দা জান্নাতে আইসো, তোমার আমি তৃপ্ত করে দেব, সুখে ভরে দেব। মা তাশতাহি আনফুসুকুম, যা দিল চাইবে বান্দা আমি সব দেব। তোমার চাওয়া শেষ হইলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত, যেগুলো তুমি নামও জানো না, চেনেও না বান্দা, তুমি চাও নাই, আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আইসো বান্দা, তুমি জান্নাতে আসো, তুমি সবর করো, অপেক্ষা করো। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন। কষ্ট করে ভাবেন, নিজের ফিকির করেন, নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন। আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন, তাইলে আমার কথা শেষ। আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা। এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে, আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম
হাসরবাসী কথা বলবে, তাফসিরে আছে, হাদিসে। মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে, যার জন্য উনি কাঁদছিলেন। ফেরেশতারা বলবো, ওই যে ইউসুফকে দেখা যায়, তার ব্যাপারে কিছু বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার। ওটাও বুঝো। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। বন্ধু, বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ইরবাজ ওনার নাম। উনি বর্ণনা করছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো, যে বলো যে বসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ। ওয়াজ, ওয়াজ এটাই সুন্দর। প্রোগ্রাম, এই আজকেও একজন আমারে একটু আগে, হুজুর এখন কোথায় প্রোগ্রাম? না, কোথাও না। হয়তো আপনি এখন কোথাও কোরআনে ওয়াজ যাবেন না? আমি হ্যাঁ যাবো, ওয়াজে তো আছে আব্দুল্লাহপুর দেবিদ্দার। মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল, এটা প্রোগ্রাম। প্রোগ্রাম কি তা আবার? প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয়। ওয়াজের ইংরেজি না প্রোগ্রাম, ওয়াজ ওয়াজি, এটাই। তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে, খানা দানা, যে কোনো আড্ডা, এটাও তো একটা প্রোগ্রাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল, এটা হাদিসের শব্দ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে কোরআন শরীফ আছে, আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে, যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এজন্য ওয়াজ, এই শব্দটা কোরআনের শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ। তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম? কথা বলেন না। যাই হোক, তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াজ করলেন, সাহাবী বলতেছেন। তো এতে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, শ্রোতাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই, যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। এই সরাসরি হাদিসের। তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কিনা, যে কি হওয়া উচিত ছিল? চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে। কোরআন শরীফে আছে, সরাসরি কোরআন শরীফে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, রাসূল আপনার সাহাবীদের হালাত দেখেন। আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয়, আর আপনি যখন সাহাবীদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন, তারা আ'য়ুনাহুম, ওই দেখেন ভাই, ওই দেখেন, দেখছেন কি পরিমাণ অপদার্থ এটা? এরকম করলে কেন ভাই তুমি? আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা, তুমি আবার পিছে চাও কেন?
তুমি চিনো না আমারে, কোনোদিন দেখো নাই? আমি 1 মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না। আমি নওজোয়ানের পরিবর্তন চাই। এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত, প্রতিটা নওজোয়ানের বদলানো চাই। এই জন্য সোজা কেউ না বলুক, তার আমি বলবো, আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলবো। যেদিন বলতে পারবো না, নাই। পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই, কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে, এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই, আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন, অভিভাবকহীন, কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহর কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা ওঠে না। দেখিতা তো পাগল না ছাগল না, এটা পতনেরও টাইম নাই, উড়নেরও কি নাই। এটা কোনো জীবন হলো বলো না? এটা জানোয়ারের জীবন না? সারা রাত, রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বাভাবিকভাবে জি বলো ভাই, রসিকতা করো না, তামাশা করো না, বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া। এই জন্য আমি বললাম ভাই, রাগ হইও না, আল্লাহ তোমারও বরকত দান করেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার, সংশোধন দরকার, আমাদের জিন্দিগি সাজানো দরকার। আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো, দিল জাগানো, দিল জাগানো, অনুভূতি সৃষ্টি করা। যাহা আমি কি করছি, আমি কি করছি, আসলে আমার কি করা উচিত ছিল। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁদতেন। কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহার, কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিব্রাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহার। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এইখানে বসা একজন সাহাবী, কালো, রজুলুন আসওয়াদ তাফসিরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওইখানে ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, जान दिए दिलो जान, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही दिल की आरज़ू है। আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসুস, আহাজার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন, অসংখ্য সাহাবীদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া,
শেষ মুহূর্তে সাহাবীরা একটা কথাই শুধু বলতেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল। ফুজতু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। তার মানে শহীদ ব্যর্থ হয় নাই, শহীদ কি হয়েছে? সফল হয়েছে। শহীদ জীবন পেয়েছে, নতুন করে জীবন পেয়েছে। এই জন্য আমার ভাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে, নবীজিকে শুনাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা, এই সূরার প্রথম 40টি আয়াত একটানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম। 40টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হাসবুকাল আন, এখন থামো। তো 40 আয়াত পরে যখন আমি থামলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম, ফাইদা আইনাহু তাদরিফান, তিনি বলেন, আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাহলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কি করতেন? কাঁদতেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। আমি এই কথাটাই শুরু করছিলাম, গাফেল বঞ্চিত হয়, খামখেয়ালি মানুষ, খামখেয়ালি। আর কেন নামাজ পড়ি না, আর কি পড়ি না, মসজিদে যাইতে ভাল লাগতেছে না, কেরুম লাগতেছে, কি জানি কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, এরুম আরে কেরুম, পাগল কোথাকার বেটা, কেরুম লাগতেছে এইটাও কই তারস না, তুই তো একটা অপদার্থ মানুষ বেটা, এটা কোনো কথা হইল? এই জন্য বললাম, মানে আসল কথা হইল গাফেল, খামখেয়ালি। কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামে যাবে, আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফেল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফ ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়ালি। আমি নয়তো হায়াত দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা, মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম, এটুকু হায়াত, এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা। তুমি বলো কোন সময়টা, কোন সুযোগটা আমি দেই নাই বান্দা, বলো বলো বান্দা। 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা তো 12 রাকাত বা 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3.5 ঘন্টা লাগে? বলেন বলেন। তাইলে যুবক কেন নামাজ পড়লা না? তুমি কি হায়াত পাও নাই? তুমি কি সুযোগ পাও নাই? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? আল্লাহ কি হায়াত দিল না? কেন না ফরমানি করল? বন্ধু আমার, আল্লাহ বলবেন এই কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে সময় দেই নাই? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন এটা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1টা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক, আগুনে
এই মালিক, আমার শরীরটা জইলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন লা ইউফাত্তারু আনহুম, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। আর ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ তখন বলবে নাফরমান জাহান্নামী, আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে। আমি জুলুম করি নাই, আমি যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি বান্দা, প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না। আমি তো গাছকে বলি নাই সেজদা করতে, তোমারে বলছি। আমি তো মাছকে বলি নাই সেজদা করতে, তোমাকে বলেছি, কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি, আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি, নবীও দিলাম, রসুলও দিলাম, ওলামায়ে কেরামকেও দিলাম, কিতাবও দিলাম, শরীরেও মানার যোগ্যতা দিলাম, তাইলে কেন পারলা না বান্দা? নামাজ পড়ার যোগ্যতাও আছে, বুঝাইয়া বলার লোকও আছে, বুঝবার মতো কিতাবও আছে, কেন পড়লেন না বলেন? আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা? আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব, তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা? যদি বলেন কোরআন থেকে কইলেন, তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা? তো কি সমস্যার কারণে পারলেন না? বন্ধু বলেন, প্রিয় ভাই বলো, আমার নওজোয়ান সন্তানরা বলো, ভাইয়া কি কারণে পারলা না? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারলা না দোস্ত? কেন পড়তে পারলা না? হ্যাঁ, এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন, পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোনো আবদার রক্ষা করলেন না। সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন। 24 ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না। এই নাফরমান, তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা? বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? বেনামাজির চাইতে বেয়াদব, অসভ্য আর কি? বেনামাজি অসভ্য, অসভ্য বেনামাজি শয়তান। যার কপালে সেজদা নাই ওই শয়তান, 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 ওইটা শয়তান। আমি বললাম, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস রে এর আগে শয়তান বলতো না, বলতো না, আজকের থেকে শয়তান, আজকের থেকে রাজিম, ফখরুজ ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হ বেঈমান, কেন সেজদা দিলি না? ফা ইন্নাকা রাজিম, আজকের থেকে ইবলিস তুই অভিশপ্ত। এজন্য বেনামাজি অভিশপ্ত, বেনামাজি শয়তান। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এটাই তো তর্জমা নাকি? কিয়ামত পর্যন্ত তুই নাম বেঈমানের উপরে আমি আল্লাহর লানত। এই জন্য বেনামাজি মনে রাখো, এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত।
আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, মনে রাখিস। বলে না আমি ভাত খাই, ভাত, হ্যাঁ ভাত জন্তু জানোয়ারও খায়। আমি তো ঘুম যাই, ঘুম কুত্তাও যায়, কুকুরও খায়, কুকুরও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। এটা কোনো অবাক কিছু না। আপনি ভাত কতটি খান আর ঘুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন, এরই নাম যদি জীবন হতো, তাই জানোয়ারের সাথে তফাৎ কি? বলেন না কেন? জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দেগির তফাৎ কোথায় ভাইয়া? কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা, বন্ধুরা আমার, কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী বেঈমান, কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো? কেন আসলি জাহান্নামে? বন্ধু আমার শোনো বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন মনে রেখো হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। যদি বলেন কেন, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য, রুকু করতে, সেজদা করতে, নাফরমান আমি আল্লাহকে সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, রুকু করে নাই, এজন্যে এই সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, আল্লাহর নবীর জবানে নবীজিও বুঝাইছেন এই তাফসিরে। নবীজি বলছেন উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রুহুটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে, এই গলার কণ্ঠনালীতে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে, তো আজরাইল ধৈরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন? তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই। কি আদায় করে নাই? ভাত খাও, হ্যাঁ ভাতে তো দুগা খাও নাকি তা? হ্যাঁ মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো, দেখো ভাইয়া দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিডা হইব। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা, এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে।
হাত্তা তাখতালিফা আদলাউহু। নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বুদ্ধিজীবী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না। যদি সন্দিহান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল। সেটা কোনটা? এমন হইছে? কথা বলে না কেন? বলো জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা বলো ভাইয়া, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল? রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে, কোন তথ্য ভুল হয়েছে? হয়েছে বাবা। তো তাইলে কবর ভুল হবে কেন? আখেরাত ভুল হবে কেন? জান্নাত ভুল হবে কেন? হাসরের মাঠ ভুল হবে কেন? ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন? এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? যদি মিথ্যা হতোই তো আল্লাহ তাআলার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো, সেগুলো তো ভুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি? কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে, আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে, কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশ্রেষ্ঠ। বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। বাহ! হ্যাঁ, তিনি সবার পরীক্ষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আচরণ, উচ্চারণ, চলাফেরা, কথাবার্তা, কাপড়, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, 24 ঘন্টার প্রতিটা নড়াচড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বেনামাজি হয়েও না বাপ। মাঝ বয়সী যারা, আপনাদেরকেও বলি, একটা চা দোকান নামাজ পড়তে দেয় না, একটা সিএনজি নামাজ পড়তে দেয় না, একটা অটো রিক্সা নামাজ পড়তে দেয় না, একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না, সামান্য কুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না। 12,000, 14,000, 20,000 টাকার একটা চাকরি, এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়তে দেয় না। হায় হায় বদনসিব! কয় টাকার বিনিময়ে আল্লাহকে ভুলে গেলেন? 20,000 টাকার বিনিময়ে। একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো, এই 30,000, 40,000 টাকার বেচা কিনার বিনিময়ে আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক ভাই, তোমরা এই 12, 14, 20,000 টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা। মাত্র 20,000 টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা। ছি ছি ছি! মোমেন তো এত কম দামে বেচা হয় না, এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই। মাত্র একটা 15-20,000 টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল। নিজের ইমান, নিজের ইসলাম, নিজের আখেরাত, আল্লাহর সাথে সম্পর্ক, রসুলের সাথে সম্পর্ক, ধর্মের সম্পর্ক, কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা, সব ভুলে গেলা। তুমি চেনো না আল্লাহ কি, রসুল কি, আখেরাত কি। তুমি চিনছো শুধু মোবাইল, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অসভ্য দৃশ্য, বন্ধুদের আড্ডা। না ভাইয়া, এত কম দামে ইমানদার বিক্রি হয় না, মুমিন এত অল্প দামে বিক্রি হয় না। হ্যাঁ, 54 বছরের যেই জালেম স্বৈর শাসক বাপ ফুতে মিলে, সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট, যে 54 বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল, মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল। ওই সিরিয়াতে
এই যে কয়দিন, মাত্র 2 দিন হলো, 8ই ডিসেম্বর 24 বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ভাগছে, পলাইছে। শুনছেন আপনারা? পলাইছে। নতুন উইকেট পড়ছে যে, শুনছেন? এই যে 8ই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর। 2024 উইকেট পড়ার বছর, 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, এবছর উইকেট পড়তেছে। 2 উইকেট পড়ে গেছে। আগামী উইকেট নেতানিয়াহু, ইনশাআল্লাহ। ইসরায়েলের এই কুত্তাও হেরে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই বেঈমান নেতানিয়াহু অয় ভাগবে, অয় পালাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিনের বিজয়। আর ওই যে 130 কোটির ধমক দেখায় যে বেটা, ওই মোদি, ওরাও হেরে যাবে ইনশাআল্লাহ, ওরাও হেরে যাবে। ওখান থেকে আলুর ধমক দে, আলু, পেঁয়াজ। বেটা মন্ডা কয় 8টা গিয়ে কন্যাই কথা কস বেটা, পেঁয়াজের ধমক দেশ বেটা। হ্যাঁ, পেঁয়াজ, আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে, আমরা আলু বন্ধ করে দিবে। হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ। পেঁয়াজ তার আব্বার। হ্যাঁ, পেঁয়াজ কি মোদির আব্বার? বলো যুবক, তার বাপের পেঁয়াজ বেটা। তাইলে তুই বন্ধ করবি কি বেটা? তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন? তোদেরকে পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, ভাত, মাছ খাওয়ায় যিনি, 24 ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি, তিনি তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ, আমার আল্লাহ। ওই বেঈমান, তোর কি বেঈমান? তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা। ওই মালিক তো আমার মালিক, আমি ওই মালিকের সেজদা করি। আমার মালিক তোকে খাওয়ায় বেটা। আল্লাহ রিজিক দেয় ওদেরকে, ওরা আম করে ধমক দেয়, ওরা আমাদেরকে ধমক দেয়। যত ধমকই দাও, মনে রাখো যুবক, তোমাদের কাছেও বলি, এই ইসলাম আমাদের কাছে আমানত। আমরা সাফ কথা, 110 কোটি 130 কোটি বেঈমান আমরা ভয় পাই না। আমরা কোনো সংখ্যা গণি না, ওদেরকে আমরা গণা তো ধরি না। আমাদের একজন, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। বলো ভাই কে? আর তিনি আকবার, তিনি সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তিনি বড়, একজনই বড় আমাদের, আল্লাহু আকবার। বলো ভাই, সবাই বলো, জোরসে বলো ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো বলো, আওয়াজ করে বলো, বলো বলো। বেঈমান শুনুক, কাঁটা তারের বেড়ার থেকে শুনুক বেঈমান। বড় স্লোগান দাও, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। 110 কোটিকে আমরা হিসাব করি না। ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সোজা কথা, কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ না। আমার মতো 2, 4, 10, 50 হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে, কিন্তু এদেশেও ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এদেশে হিন্দু থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই, কিন্তু জবাই যুবক মনে রাখো, এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না। ইসকন সন্ত্রাসী, ইসকন গুন্ডা, গুন্ডা, হিন্দু গুন্ডা, হিন্দু সন্ত্রাসী। অতএব ইসকনের অন্তর্ভুক্ত কোনো হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না। এদেশে সাধারণ হিন্দুরা থাকুক, কোনো আপত্তি নাই। আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই, কেউ করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই। 5ই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে, আর বিনিময়ে তার প্রতিদানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিয়েছে। এই ছিল বিনিময়, এই ছিল প্রতিদান। তোমরা যুবক ফিরে আসো ভাইয়া, আগামীর সম্ভাবনা ভাই আমার, এটা মনে রাখো ভাইয়া, আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের।
সারা বাংলাদেশ হিসাব ধরো না, সারা পৃথিবী মিলাইয়া ধরো। বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো, সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মজলুমের বিজয়, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ, হবে। আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাআল্লাহ। ঈমান এবং কুফরের জিহাদ হবে ইনশাআল্লাহ। সেই জিহাদে, সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নওজোয়ান রেডি থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা যুবককে কবুল করে নেন। মোবাইলের ওই আড্ডা, নারীর আড্ডা, জুয়ার আড্ডা বন্ধু, সুখ আসবে না। আমি অনুরোধ করলাম, কতজন নারী দরকার তোমার? সারা দিন রাত নাচ গান ছবি, এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না। মদের আড্ডা, জুয়ার আড্ডায় সুখ হয় না, সুখ হয় না ভাই আমার। কোনো হারামখোর সুখে নাই। একটা সুদখোর, ঘুষখোর, বাটপার এই ওজনে কম দেয়, ধোকাবাজি করে, প্রতারণা করে, হারাম রোজগার করে, একটা হারামখোর সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর সুখে নাই। একটা নেশাখোর জুয়ারি সুখে নাই, সুখে নাই। বেপর্দা নারী একটাও সুখে নাই, একটাও না, একটাও না। রূপ যৌবনের ফেরিওয়ালা, রাস্তায় ফেরি করে যারা, নিজের যৌবনের, নিজের রূপের এই অসৎ নারী কোনোদিনও সুখ পায় না। সুখ, 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 শান্তি, তৃপ্তি, দিলের স্বস্তি, অন্তরের প্রশান্তি আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে, সেজদার মধ্যে। হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার বন্দেগীর জন্য সময় দাও, আমি ওয়াদা দিলাম, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব, দিল খুশ করে দেব। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজনে থাইকো কুড়ে ঘরে, চাটাইয়ের মধ্যে থাইকো, তারপরও আমি আল্লাহ দিল খুশ করে দেব। এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহর নাফরমানির মধ্যে তৃপ্তি নাই। সবাই ছেলেরা, ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক নওজোয়ান। প্রিয় ভাই, তুমি ফিরে আসো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহকে রাজি করো। মোবাইলের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা ছেড়ে দাও। যে চাহিদা আল্লাহ দিছেন, আমি প্রতিদিন বলি ভাই, এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন। তৃষ্ণা যিনি দিছেন, পানি তিনিই দিছেন। যিনি ক্ষুধা, খাবারের চাহিদা দিয়েছেন, তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন। ঠিক লজ্জাস্থানের যে চাহিদা, এটা আল্লাহ তাআলাই দিয়েছেন, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি ওয়েট করো, অপেক্ষা, কুত্তার মতো হইও না। সারাদিন বেডি, নারী, ছবি, না, এটা তো জানোয়ারের স্বভাব। মাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছেন নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত। রাগ করার সিস্টেম, রাগ করে যাবেন কার লগে রাগ করবেন? হ্যাঁ, হুজুর এত বড় কথা না, হুজুর এত বড় কথা কইছে না, আল্লাহ বলছে, সহ্য হয়নি আপনার? কার লগে রাগ করবেন আপনি? আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। কালব অর্থ কি? কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, মানে কি? আল্লাহ বলছে তার উপরে যদি বোঝা চাপায় দেয়, তাইলেও সে জিহ্বা বাইর করে দেয়, আর যদি বোঝা সরায় দেয়, তারপরও জিহ্বা বাইর করে দেয়। লুভিয়ে থাকে, জিহ্বা বাইর করে থাকে। তার মানে তার তামাম দুনিয়া দিলেও সে আরো দুনিয়া চায়, আবার না দিলেও এই আফসুসে করে। তো তৃপ্তি হলো কই? তৃপ্তি হলো কই? দুনিয়া তৃপ্ত করে না, দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু। এটা তৃপ্তের জায়গা নয়, এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, বান্দা জান্নাতে আইসো, তোমার আমি তৃপ্ত করে দেব, সুখে ভরে দেব। মা তাশতাহি আনফুসুকুম, যা দিল চাইবে বান্দা আমি সব দেব। তোমার চাওয়া শেষ হইলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত, যেগুলো তুমি নামও জানো না, চিনো না বান্দা। তুমি চাও নাই, আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব। তুমি আইসো বান্দা, তুমি জান্নাতে আসো, তুমি সবর করো, অপেক্ষা করো। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন, সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম, কষ্টের আয়োজন।
কষ্ট করে ভাবেন, নিজের ফিকির করেন, নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন। আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলোর দুইটা অবস্থা হবে, কিছু আমার প্রিয় বান্দা হবে, কিছু নাফরমান বান্দা হবে। আল্লাহ তাআলা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে, বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক, আকর্ষণীয় মনে হোক, তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। এই কথাটা মনে রাখো বান্দা, এটা যদি মনে রাখতে পারো তো জিন্দেগি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা খুব এই কথাটা বুঝাইতে চাইছে, বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও, মুগ্ধ হও, তো মনে রাখো এটা থাকবে না, আমি একদিন ভেঙে ফেলব। ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরচুর হবে। বা ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, অবুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে, সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। ইসরাফিল ফুঁ দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, বিকট শব্দে আওয়াজ হবে। আল কারিআতু মাল কারিআ। আল্লাহ তাআলা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন, বুঝাইয়া বলছেন, বান্দা একদিন তুমিও শেষ হবা, আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে। তো এখানেও আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হবে বলেন না? ওইখানে একটা কথা আছে, লম্বা কথা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা। তবে মনে রাখো, দুনিয়াকে তুমি যত ভালোবাসো, যত মজবুত করো, যত বিল্ডিং, যত ফাইলিং, যত মজবুতই হোক না কেন, এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন, এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তছনছ করে ফেলব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এরপরে হাসরের মাঠ কায়েম হবে। তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে, মানুষগুলো সব দাঁড়ানো থাকবে, আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত। এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজা রাব্বুক, আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক, তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে, চারদিকে কোটি কোটি ফেরেশতা, মহান আল্লাহ পাক উপস্থিত, আর মানুষগুলো সব দাঁড়ানো। এই কল্পনা করে হাসরের মাঠ। এবার কি হবে? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে। মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে। জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন, তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে, আল্লাহর কসম নবী বলছে, পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই প্রথম হাসরবাসী কথা বলবে। তাফসিরে আছে, হাদিসে, মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে, কিন্তু জাহান্নামকে যখন দেখবে, জাহান্নামের চিৎকার যখন শুনবে, তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই যে আপনার ছেলে ইসমাঈল, তার ব্যাপারে কিছু বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমাকে বাঁচান, আমাকে। ওর বিষয়টাও দেখো। ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, এটা সেই ছেলে 40টা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন।
ফেরেশতারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমার ওটাও বুঝো। অজি আয়াউমা ইদিন বি জাহান্নাম, জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু। বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাপ, এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না। ১৬ লক্ষ নবী রাসূল, আদম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম চিল্লায়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখিরাতের কথা বলছে, কবরের হাসরে। এগুলো ভুল হবে কেন, মিথ্যা হবে কেন ভাইয়া? প্রতিদিন যে মানুষগুলো কবরে যায়, তুমি কি দেখো না ভাই, এই মানুষের মৃত্যু, লাশ, কবর তোমারে কিছুই মনে করায় না? জলজ্জান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো, চলতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, দোকান করতো, বাজার করতো, কত কথা বলতো, আজ এত মানুষ জানাজায় উপস্থিত, কতজন কত কথা বলতেছে, কিন্তু খাটিয়ার ওই লাশ, সে তো আর কথা বলে না, আর কথা বলে না। আমি তো আমার বাবার লাশ দেখছি, আমার বাপ সারা জীবন দেখতাম, আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই, সময় নাই। আমার মসজিদ, আমার স্কুল, যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত 11 তো দৌড়াইতেন, শুধু ব্যস্ত ছিল, সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে। মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু। আমার মামির জানাজা পড়ছি আমি 2-3 দিন আগে, আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে। আমার চোখে দেখা সেই জ্যাঠা, আমার মামা, আমার মামি, ওরা আজকে কোথায় চলে গেল? তুমি কি কোনো লাশ দেখো নাই? কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া? 365 দিনে খোদার একটা বছরে। এই যুবক, আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম, 1 বছর কোনো দিন যুবক, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় বেঈমান কেমনে হইলা, কেমনে হইলা ভাইয়া? এ কেমন জিন্দিগি ভাই? কোনো দিন নামাজ পড়বা না? একজন মুসলমান 30 বছর মিথ্যা বলে, হোসেন ভাই, একজন মুসলমান 30 বছর সুদ খায়। ওফো, এটা কেমন ভাইয়া? ইনসাফের সাথে বলেন, ইনসাফের সাথে বলেন। হা ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। রব্বুল আলামিন বলেন, নাফরমান জাহান্নামের দিকে তাকিয়ে তার পুরা জিন্দেগীর সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন, বান্দা মনে পড়ে বলো না, কি লাভ হবে? বুঝে তো আসবে বান্দা, মনে তো পড়বে সব, কিন্তু লাভ কি হবে বলো? কি লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নাফরমান তখন বলবে, হায় আফসুস, ইয়া লাইতানি, হায় আমার আফসুস, মন্দ কপাল, আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। সময় তো ছিল, সুযোগ তো ছিল, হায়াত তো আমার মাওলা দিছিল, রাত দিন তো দিয়েছিল, সুস্থতাও দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, আল্লাহ তো আমারে সব দিছিল, আমি কি করলাম? ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আল্লাহ বলে, নাফরমান বলবে, হায় আফসুস, যদি আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, নাফরমান বলবে, হায় আফসুস, আজ যদি মাটি হয়ে যেতাম, আজ যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, নাফরমান বলবে, হায় আফসুস, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান
খলিলা। হায় আফসুস যদি অসৎ লোককে বন্ধু না বানাইতাম, চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম, আজকে তো আমিও বেঁচে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আফসুস যদি নেককারদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও সফল হতাম। চলেন বন্ধু, শেষ কথা, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমি নাফরমানকে যেই আযাব দেওয়া হবে, বান্দা বিশ্বাস করো এমন আযাব তোমারে আর কেউ কোনোদিন দেয় নাই। এমন ফিডা তুমি আর খাও নাই, এমন বেইজ্জতি আর কোনোদিন হও নাই বান্দা। এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ওয়ালা ইউসিকু ওয়াথাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান, আমার ফেরেশতা তোরে যেই বাঁধাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা বান্দা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। বিপরীত দিকে এবার আল্লাহ তাআলা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে। মানে ওই যে এনেটা ফিডাফিডি চলতে আছে, নাফরমানরে টাঙ্গাইয়া ফিরতে আছে, বানতে আছে, একটা মায়ের চলতে আছে, এই কারণে আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবড়ায় যায়। আমার আব্বারে দেখতাম, এত রাগী মানুষ ছিল। আমগো বড় কোনো ভাইরে যদি আব্বা লাঠি নিত ফিডার লেগা, আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কাইন্দে দিতাম, চিৎকার দিতাম। আব্বা কইতো, না না তোর তো আব্বা কিছু কই না আব্বা। তো আল্লাহ তাআলা বলেন, আমার ইমানদার বান্দা নিয়ে আবার ঘাবড়ায়া যায়। তা আল্লাহ নিজেই ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে আমার প্রিয় আত্মা, পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, আমার ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, কোন ঘাবড়ায়ো না, তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, খুশি, তুমিও আমার উপরে খুশি। কোন টেনশন করো না, ঘাবড়াইও না। ওইরে ফিডা চলবো, তুমি মারতো না, তুমি টেনশন করো না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, প্রিয় বান্দা, তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে, ওদের সাথে গিয়া মিশো, একসাথে আমার জান্নাতে ঢোকো। আমার জান্নাত। এই শেষ কথাটা বলি, প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মাওলানা সাহেব অসুস্থ বললেন, শুনছি আমি। আল্লাহ তাআলা পুরাপুরি শিফায়ে কামেলা আজেলা দান করে। আমি নিজে কোমরের ব্যথা আছে 2 দিন, প্রচণ্ড ব্যথা, এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে। তো বলতেছিলাম ভাইয়া, এই শেষ কথাটা হইল, এখানে একটা কথা আছে, ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতি, আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোকো। তো তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার বান্দা, নেককার বান্দা, তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে, আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে দিছে। কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম, তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই, ওরে আমি ফোন দিলাম, দোস্ত আপনি কই? কয় আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি। আমি বলছি, না না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি আমার গাড়িতে যাবেন। তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে, আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে নেবেন? আমি, হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই। এ কথা বলাতেই খুশি হয়ে গেছে সে। তো রব্বুল আলামিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, বান্দা বলবে মালিক আমি সব পাইয়া লাইছি, আমি সব পাইয়া লাইছি। এই জন্য ইনশাআল্লাহ কেউ না উঠি, ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাপ, দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা সবাইকে ভালো করেন। প্রত্যেকেই নামাজের ফিকির করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে ইনশাআল্লাহ জিন্দিগি সুন্দর হবে। মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো, কোনো মানা নাই বন্ধু, কিন্তু হারামের কাজে গুনাহের কাজে জিন্দিগিটা নষ্ট করো না বন্ধু।
দুনিয়াও আফসুস হবে, আখেরাতেও আফসুস হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন। প্রিয় ভাই, তোমরা বসো ভাইয়া, যে কতক্ষণই শুনো, বসো না ভাই। এই নওজোয়ান ভাই বসো, চাইয়া রয়েছে এমনি ব্যাটকায়, মানে কারে কয় বুঝেও না। বসেন সবাই। আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়, আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয়, আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে হয়, তাইলে জিন্দেগি বদলায়। কোনো গাফেল আল্লাহর কোরআন থেকে লাভবান হইতে পারে না। গাফেল বঞ্চিত হয়, মানে যে খামখেয়ালি। এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। একজনও বুট খাইও না, বুটও খাইবা আল্লাহর কথাও শুনবা, ফায়দা হবে না ভাই। বাদামও খাইবা আল্লাহর কথাও শুনবা, কোনো ফায়দা হবে না, নিজের ভিতরে কোনো অনুভূতি জাগবে না। প্রতিটা ওয়াজের মাকসাদ কিন্তু দিল জাগানো, দিল জাগানো, নিজের ভেতরটাকে, ঘুমন্ত বিবেকটাকে জাগিয়ে তোলা, এটাই মূল একটা মাকসাদ, অন্যতম মাকসাদ। প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে। এই মাহফিল, এই প্যান্ডেল, এই স্টেজ, পোস্টার, হ্যান্ডবিল, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্তভাবে এদেরকে নিয়ে আসা, ঠিকমতো গুছগাছ করা, অনেক কাজ। আগামী শনিবার 14 তারিখ আমার মাদ্রাসায় বার্ষিক মাহফিল। তো আজকে প্রায় 14-15 দিন ধরে মাদ্রাসার বড় ছাত্ররা, ওস্তাদরা সারা দিন রাত কাজ করতেছে, সারা দিন, এখনো কোনো শেষ হয়নি। আজকে বুধবার শেষ, কালকে বৃহস্পতি, শুক্র, শনিবারে মাহফিল। তো বাস্তবতা হলো আসলে অনেক কাজ, অনেক কিছুই করতে হয় একটা মাহফিলের জন্য। তো এই সবটা আয়োজন ভাইয়া 10 টাকা, 5 টাকা, কারো কাছ থেকে 100 টাকা, এরকম কষ্ট করেই একটা মাহফিলের ফান্ড একসাথ করা হয়। কেউ তো আর একসাথে দিয়ে দিছে না বলে যে যাও আমি সব দিয়ে দিলাম। তাইলে এই সবটা কষ্টের আয়োজন বুঝি এই 10 টাকার বুটের জন্য শেষ হয়ে যাবে, এটা কথা হলো। 30 টাকার চটপটি, 20 টাকার বাদাম, এইটুকু খাইতে খাইতে সময়টা আমরা শেষ করে দিলাম। এটা ভাইয়া ইনসাফ হইতে পারে না। এতটা কষ্টের আয়োজনের মধ্যে এই সামান্য বুট, বাদাম, চটপটি, বেলুন, ফটকা, এতটুকু দিয়ে এত কষ্টের ইন্তজাম নষ্ট করে দেওয়া, এটা জুলুম ছাড়া আর কিছু, অন্যায়, এটা অন্যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হে নবী, আপনি বলেন যে হে আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আল্লাহর কাছে যা আছে তা তোমাদের এই তামাশা দুনিয়ার এবং ব্যবসা, আয় উপার্জন, এর চাইতে অনেক উত্তম, অনেক উত্তম। 3 ঘন্টায় বেচা কিনায় যা লাভ, একটি সিজদায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ। তোমার সারা দিনের বেচা কেনায় যা মুনাফা, আল্লাহকে একবার ডাকার মধ্যে তার চাইতে কোটি গুণ বেশি মুনাফা। এই জন্য এটা বহুত কথা বলো না। এই ভাই, 2টা চাটাই বিছাইতে গেলে এতগুলো কথা বলো কেন? একদম কথা বলবো না মিয়া ভাই। তোমরা যদি বসতে রাজি না হও তো বাইরে চলে যাও। হ্যাঁ যাও, বাইরে যাও। 2-4 জন গাফেল না শুনলে কি হয়েছে? ভিতরে বসতে হবে, সাফ কথা। যার দরকার বসবে না সে বাহিরে ঘুরুক, অসুবিধা। বাহিরে বুট আছে, বাদাম আছে, চটপটি আছে, বন আছে, চা আছে, ভিজাই খাইব চা দিয়ে। ফালতু। এই জন্য ভাই এটা জরুরি, আমি এ ব্যাপারে শক্ত। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। যাদের হাতে মোবাইল, আমার অনুরোধ ভাইয়া,
এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলো, ভালো হবে। আমি অনুরোধ করলাম, এটা ভালো হবে। আল্লাহর কথা আমাদের চোখের দিকে তাকাইয়া শুনলে এতে ফায়দা বেশি হবে। এই মোবাইল ধরে রাখলে জেহান ইন্তেশার হয়, মানে দিল বিক্ষিপ্ত হয়, অন্তরের মধ্যে থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো মনোযোগটা থাকে মোবাইলের দিকে। মোবাইলে তো উঠছে কিন্তু আমার নিজের জন্য কিছু হলো না, তো কি ফায়দা হলো ভাই? মোবাইলে ওয়াজের কোনো অভাব নেই। আমাদের এক এক বক্তার ওয়াজ হাজার হাজার, সব বক্তাদের ওয়াজে আছে, মোবাইল আছে না, অজস্র অগণিত। পৃথিবীতে একটা শুই পড়লেও ওগুলো মোবাইলে উঠায় ফেলে। তো কাজেই এটা কোনো আশ্চর্য কিছু না। 1 কোটি ওয়াজও যদি কারো মোবাইলে থাকে, এটা আখেরাতের মুক্তির জন্য, পরকালের জন্য ন্যূনতম কোনো ফায়দা আনবে না। দেখার বিষয় হলো নিজের মধ্যে কি আমি কিছু নিলাম কিনা। তা আমি এই জন্য বললাম যে মাকসাদ নিজের ভিতরে বিবেক জাগানো, দিল জাগানো। এটাই যদি না হয় তো মানুষ জমছে ঠিক আছে, বক্তাও আসছে, মাহফিলও হইছে, কিন্তু সবাই সবার মতো যার যার মতোই আসছে আর গেছে, তাইলে কোনো লাভ হলো না। যা আয়োজনই হলো কতগুলো টাকাই খরচ হলো।